স্যার সে কিন্তু শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে এবং সে আমরা জানতাম সে আওয়ামী লীগের বিচার করবে না, সে ওখানে সুশীল দেখাবে। কারণ সে সে চাইবে সে যে শান্তিতে নোবেল পেয়েছে সে নোবেলের ধারাবাহিকতা বজায় রাখার জন্য এবং সে যে কার্যক্রম করে যাচ্ছে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আমরা তার জন্য তাকে সাধুবাদ জানাই। আমরা আগে থেকে জানি এই ডক্টর, আমরা প্রথম অবস্থায় ভাবতাম ডক্টর ইউনূস আওয়ামী লীগের বিচার করবে, তারপরও দুজন ছাত্র উপদেষ্টা বসিয়েছে। আমরা প্রথমে আসিফ মাহমুদ এবং নাহিদ ভাইকে, আসিফ ভাই এবং নাহিদ ভাইকে আমরা বসিয়েছি আওয়ামী লীগের বিচার করার জন্য নয়, বিচার করার জন্য ডক্টর ইউনূসকে বিচার করার জন্য নয়। কারণ বাংলাদেশের রিজার্ভে ঘাটতি ছিল, অর্থনৈতিক দুর্বল ছিল। আমাদের কথা ছিল ডক্টর ইউনূস এই সকল যে ঘাটতিগুলো এগুলো পূরণ করবে। যে দুজন উপদেষ্টা ছাত্র থেকে গিয়েছে তারা রাজপথে থেকে, তারাও কিন্তু আওয়ামী লীগের হাতে নির্যাতন শিকার, তারাও গুম হয়েছে, তারাও মার খেয়েছে, পাইটা ইনফেকশন হয়ে গেছে, দেখছেন এবং মার খেয়েছে। আমরা চাইলাম, আমরা জানতাম যে তারা প্রতিশোধ হিসাবেও আওয়ামী লীগের বিচারের কাঠগড়ায় নিয়ে আসবে। আজকে তারা নিয়ে আসছে না এবং নাহিদ এখন উপদেষ্টার পদ থেকে বেরিয়ে এসে এখন এনসিপির প্রধান হওয়ার পরে মানুষের সিম্পাথি পাওয়ার জন্য বলছে যে আওয়ামী লীগকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আরে ভাই, আপনি তো 4-5 মাস ধরে উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন, আপনি উপদেষ্টায় দায়িত্ব পালনরত অবস্থায় আপনি কি কি কাজ করেছেন বলেন? দেশের স্বার্থে কি কাজ করেছেন? একটা দৃশ্যমান কাজ করেছেন? বরঞ্চ আপনি উপদেষ্টা থাকাকালীন অবস্থায় সচিবালয়ে আগুন লাগছে, বিভিন্ন জায়গায় আন্দোলন সংগ্রাম করছে, সচিবালয় জগন্নাথ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তারা ঘেরাও করতে যায়। এটা খুব দুঃখজনক বিষয়, খুব দুঃখজনক বিষয়। আপনারা এই নাহিদ ভাইয়ের কথা বলি, নাহিদ উপদেষ্টা থাকাকালীন সে কি ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের বিচার হবে? সে কিন্তু বলি নাই। ডক্টর ইউনূস কি বলছে? আওয়ামী লীগ চাইলেই নির্বাচন করতে পারে। যারা আওয়ামী লীগের সময় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল না, একটা ভালো কাঠামো তৈরি করে আওয়ামী লীগ যদি নির্বাচনে আসতে চায় দেন তারা নির্বাচন করতে পারবে। আমরা কি ছাত্র জনতা তাদের নির্বাচন করতে দিব? এই দেশের জনগণ আপনারা কি নির্বাচন করতে দিবেন? দিবেন না। কারণ কি প্রকাশ্যে তারা ছাত্র হত্যার সঙ্গে জড়িত। নাহিদদের সুশীল ঘিরে দেখাচ্ছেন যে মানুষের সিম্পাথি পাওয়ার জন্য বলছেন যে আপনারা বিচারের কাঠগড়ায় নিয়ে আসবেন আওয়ামী লীগকে। আগে নিয়ে আন না ভাই, আগে নিয়ে আসেন, আমরা আপনাদের পক্ষে রয়েছি। আগে এই সামনের ডিসেম্বরের ভিতরে, নির্বাচনের আগে ডিসেম্বরের ভিতরে আওয়ামী লীগের দোষকদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে, তার পাশে নির্বাচন। আমরা অবশ্যই সংস্কার চাই, সংস্কারের পরে নির্বাচন আমরা চাই। আর আমরা চাই, আমরা দেশের সংস্কার চাই। তাই বলে আপনারা দেশের সংস্কারের নামে এক একজন উপদেষ্টা কোটি কোটি টাকার মালিক হয়ে যাবেন, একজন সমন্বয়ক কোটি কোটি টাকার মালিক হয়ে যাবেন। আমরা জুলাই আগস্ট রক্ত দিয়েছি, আমরা জিরো, এটা হবে। আমরা একটা টাকা অবৈধ পথ থেকে ইনকাম করতে চাই না, আমরা চাই দেশের সংস্কার। আমরা সংস্কার চাই বিদায় ডিসেম্বরের ভিতরে আপনারা উপদেষ্টা থাকাকালীন কি সংস্কার করেছেন আপনারা নিজের সামনে এসে বলুন যে আপনারা এই জায়গায় এই খাতে সংস্কার করেছেন। আপনারা কয়জন আওয়ামী লীগ নেতাকে আইনের আওতায় নিয়ে এসেছে, এটা আপনাদেরকে আমাদের বলতে হবে। হ্যাঁ, ধন্যবাদ।